সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা। রাতের বেলা ঠাকুর হৃদয়কে বলছেন, শোন, প্রশ্ন করেছিল মাকে, মা তীর্থে কেন যাব? ঠাকুর মশারির ভেতর, হৃদয় মশারির বাইরে। লণ্ঠনের মৃদু আলোয় দেয়ালে বড় বড় ছায়া, বাইরে রাতের অন্ধকারে বাতাসের পায়চারি। এই ছায়াটা কিন্তু ঠাকুর আর হৃদয়েরই কথা বলা হচ্ছে। তারপরে শীত চলে যাওয়ার মুখে মশার উপদ্রব বাড়ে। ধুনোর ধোঁয়ায় একটু কমেছিল, এখন কোণে কোণে কীর্তন। কীর্তন বলছে মানে মশা যেমন পু পু করে গান করে, সেটাকেই আর কি, মশা সব কোনায় কোনায় কীর্তন করছে। হৃদয়ে চড়থাপড় মারছিল। চড়চাপড় মারার শব্দ থামিয়ে সংযত হয়ে বললেন, মা কি বললেন? মা বললেন, যেখানে অনেক লোকে অনেক দিন ধরে ঈশ্বর দর্শন করবে বলে তপ জপ ধ্যান ধারণা প্রার্থনা উপাসনা করেছে, সেখানে তার প্রকাশ নিশ্চয় আছে জানবেই। তাদের ভক্তিতে সেখানে ঈশ্বরীয় ভাবের একটা জমাট বেঁধে গেছে, তাই সেখানে সহজেই উদ্দীপন হয়, তার দর্শন হয়। যুগ যুগ ধরে কত সাধু ভক্ত সিদ্ধ পুরুষেরা এইসব স্থানে ঈশ্বরকে দেখবে বলে এসেছে, অন্য সব বাসনা কামনা ছেড়ে তাকে প্রাণ ঢেলে ডেকেছে। সেজন্য ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এইসব জায়গায় তার বিশেষ প্রকাশ। যেমন মাটি খুঁড়লে সব জায়গাতেই জল পাওয়া যায়, কিন্তু যেখানে পাতকো, ডুব বা পুকুর বা হ্রদ আছে, সেখানে জলের জন্যে আর খুঁড়তে হয় না, যখনই ইচ্ছা জল পাওয়া যায় তেমনই। হৃদয় নিজের মশারি গুঁজতে গুঁজতে বললেন, কদিন একটু সাবধানে থাকার চেষ্টা করো। মাঝরাতে অমন হুটহাট করে মায়ের খোঁজে পঞ্চবটিতে চলে যেও না। শীত শেষ হতে চলেছে, এখন তেনারা সব ঘুম ভেঙে শিকারের সন্ধানে বেরোবেন। কাদের কথা বলছিস? লতা? লতা আমার কি করবে? ওই জঙ্গলে সবাই আমার বন্ধু। বুঝবে যেদিন নেজে পা পড়বে। বন্ধুর শত্রু হতে 1 মিনিটও সময় লাগবে না। হৃদয় চাদর মুড়ি দিয়ে বেশ গুছিয়ে শুয়ে পড়লেন। আলো নেবানো ঘরে নিশ্ছিদ্র অন্ধকার। গোটাকতক আগুনের ফুলকি ঘরময় ঘুরে বেড়াচ্ছে, মানে জোনাকি পোকা। সত্যিকারের ফুলকি আগুনের নয়, কিন্তু জোনাকি পোকাকে অনেক সময় অন্ধকারের এরকমই কল্পনা করে অনেক জায়গাতেই আমরা লেখা পড়েছি। দুটো এসে পড়লো শ্রীরামকৃষ্ণের মশারির চালে। শীতল অগ্নি, এই আগুনে আগুন লাগে না। ঠাকুর জোনাকি ভালোবাসেন, যেন আত্মার উড়ন্ত স্ফুলিঙ্গ। বিছানায় বসে বসে অবাক হয়ে দেখছেন মহামায়ার মায়ার খেলা। সুন্দরে কুৎসিতে বিশালে ক্ষুদ্রে জগৎটাকে কেমন সাজিয়েছেন। অস্ফুটে কয়েকবার বললেন, কাশী কাশী। কানের কাছে ঝঙ্কৃত হলো শঙ্কর স্তোত্র। মনোনিবৃত্তিহি পরমোপশান্তিহি সা তীর্থবর্জ্যা মণিকর্ণিকা চ জ্ঞান প্রবাহা বিমলা দিগঙ্গা সা কাশিকাহং নিজ বোধরূপা। শোনো শোনো, এখানে এলে মানুষের চিত্তে বিষয় বাসনা থাকে না। পরম শান্তি পেতে চাও? চলে এসো এইখানে। তীর্থশ্রেষ্ঠ মণিকর্ণিকা এইখানে, জ্ঞানের প্রবাহ স্বরূপ বিমলা দিগঙ্গা এইখানেই প্রবাহিত। আমি স্বয়ং সেই বোধরূপিণী কাশী স্বরূপ। চারপাশ থেকে জোনাকির চমকিত আলো ঠাকুরের ভাবময় মুখের উপর এসে পড়ছে। ঠাকুর বসে আছেন, কথা কইছেন শঙ্করাচার্যের সঙ্গে। ঠিকই তো, বোধরূপিণী কাশী স্বরূপ। কাশ্যাং হি কাশতে কাশী কাশী সর্বপ্রকাশিকা কা কাশী বিদিতা যেন তেন প্রাপ্তা হি কাশিকা। জ্ঞানের দ্বারাই কাশী প্রকাশিত হয়, আর জ্ঞানরূপিণী কাশী সকলকে প্রকাশিত করে। জ্ঞান কাশীকে জানলে তবেই কাশী লাভ হয়। রানীর তো তাই হলো মথুর। মা দেখিয়ে দিলেন, এই দক্ষিণেশ্বরে আমার প্রকাশ, এইখানেই আছে তোমার কাশী। মথুরকে শোনাতে হবে, শোনো মথুর, শঙ্কর কি বলছেন। কাশীক্ষেত্রং শরীরং ত্রিভুবন জননী ব্যাপিনী জ্ঞান গঙ্গা ভক্তিহি শ্রদ্ধা গয়াং নিজ গুরুচরণ ধ্যান দিয়োগঃ প্রয়াগঃ বিশ্বেশ্বহঃ তুর্যঃ সকলজনমনঃ সাক্ষীভূতঃ অন্তরাত্মা দেহে সর্বং মদীয়ে यदि বসতি পুনস্তীর্থমনৎ কিমস্তি। মানুষের দেহই কাশীক্ষেত্র, জ্ঞানই ত্রিভুবন জননী ও সর্বব্যাপিনী, গঙ্গা স্বরূপা ভক্তি আর শ্রদ্ধাই হলো পয়া, নিজের গুরুর চরণ ধ্যানই প্রয়াগ, আর সকল মানুষের মনঃসাক্ষীভূত তুরীয় ব্রহ্মই বিশ্বেশ্বর। আমার দেহে তো সব রয়েইছে। তাহলে হঠাৎ গান এসে গেল, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়।
হৃদয় বিছানায় উঠে বসে বললেন, তোমার না হয় ঘুম নেই, আমাদের তো একটু ঘুমোতে দেবে, সারাটা দিন খেটে খেটে মরি। হৃদয়ের কথা কানেই গেল না ঠাকুরের। এইভাবে ঠাকুরের ঘুরতে যাওয়ার যে পূর্ববর্তী কয়েকটি দিন সে কাটছিল, সেই আরেকটি ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। ঠাকুরের আরও ঘটনা শুনতে পরের দিন সকাল 6টায় আমার সাথে থাকবেন। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।